সেমাই কিন্তু ছোট বড় সকলের সবারই খুব পছন্দের একটা খাবার। কিন্তু এই সেমাইটাকে যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় বা একটা ভিন্ন রকম মিষ্টি খাবার তৈরি করে নেওয়া যায়, তাও এত আকর্ষণীয় আর এত কালারফুল আর পুষ্টিগুণে ভরপুর, তাহলে কিন্তু দারুণ হয়ে যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা সুন্দর আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়, মাত্র 10 মিনিট লাগে এরকম একটা রেসিপি শেয়ার 10 করার থেকে জন্য। 15 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আর দেখতে এত সুন্দর এই মজাদার সেমাইয়ের রেসিপিটা। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু কম সময়ে আমি এই সেমাইয়ের বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। প্রথমেই কিন্তু আমি চুলায় সামান্য পানি দিয়ে 1 কাপের মতো গুড় দিয়েছি। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আর যেহেতু এখন খেজুরের গুড়ের সিজন, ঘরে ঘরেই সবার গুড় থাকে, তাই চিনি ব্যবহার করিনি। একদম লো মিডিয়াম হিটে ওই পাশে গুড়টা গলতে দিয়ে আমি এদিক দিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সেমাই। এই সেমাইটাকে কিন্তু হাতেই গুঁড়া করে নেওয়া যায়। তারপর আমি একটা ম্যাশার ব্যবহার করছি, এরকম গুঁড়া গুঁড়া করে নিতে হবে। আপনারা দেখতেই পারছেন, এই তো হয়ে গেল সেমাই গুঁড়া করা। এটা করতে 5 মিনিট সময় লেগেছে, আর ওই 5 মিনিটের মধ্যে এই দিক দিয়ে গুড়টা কিন্তু গলে গিয়েছে। দেখতেই পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে। যখন একটু আঠালো ভাব চলে আসবে, নাড়তে নাড়তে ঠিক ওই মুহূর্তেই সেমাইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু সেমাই আগে ঘিয়ে ভাজার কোনো দরকার নাই, একদমই সিম্পলভাবে সেমাইটা এখানে দিয়ে দিলে খেজুরের গুড়ের ঘ্রাণেই সেমাইটা কিন্তু খেতে ভালো লাগে। এই সময়টা একটা কথা বলে রাখতে চাই, যখনই সেমাইটা দিবেন চুলার আঁচ একদম কমিয়ে খুবই দ্রুত 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে, আর নয়তো এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপর আমি এখানে 1 চা চামচের মতো ঘি দিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ, স্বাদ বাড়ানোর জন্য। চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এই তো তৈরি হয়ে গেল। ওপাশে হচ্ছে সেমাইয়ের মিশ্রণটা এখন খুব একটু চটজলদি করেই এদিকটার কাজ শেষ করে নিতে হবে। হাতে একটু ঘি মেখে তারপর যেই ছাঁচের সাহায্যে আমরা সেমাইয়ের বরফি বা বিস্কুটগুলো তৈরি করে নিব, সেইটার মধ্যেও কিন্তু সামান্য ঘি মেখে নিয়েছি। তারপর সাদা তিল আর বাদাম প্রথমে দিয়ে উপরে এই সেমাইয়ের মিশ্রণটা দিয়েছি, যেন বিস্কুটগুলো বা বরফিটা তৈরি করার সময় পরবর্তীতে এরকম দেখতে সুন্দর লাগে। এই তো তৈরি হয়ে যাবে, খুবই ইজি। আর এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে। 10 থেকে 12 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আপনার এই দারুণ সিমাই বরফিগুলো। এই তুই আবার পড়ে গেলি কেন? যা, তোকে আমি এখনই ভক্ষণ করে ফেলবো। দেখতেই পারছেন প্রিয় দর্শক, কতটা কালারফুল আর কতটা ইয়াম্মি লুক দিয়েছে। এটা আসলে তৈরি করে নেওয়াটা যত সহজ, খাওয়াটা কিন্তু আরও বেশি ঝটপট হয়। আমার বাচ্চারা তো দেখে আর তর সইছিল না, তারা কখন খাবে। কিন্তু এটাকে সেট হতে সময় দিতে হবে। আমি ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হলে বরফিটা কিন্তু আরও সুন্দর হয় আর খেতেও দারুণ ক্রিস্পি লাগে। তো আষ্টের রোজায় ইফতারি আইটেম হিসেবে এই মিষ্টি খাবারটা কিন্তু আপনারা ডেফিনেটলি রাখতে পারেন। আর বানানো যেহেতু একদম ইজি, তাই এটা না হলেই না। আর শুধু ইফতারিতেই কেন, ঈদের ডেজার্ট রেসিপিতেও কিন্তু এইটা দারুণ জমে যাবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, যারা এখনও ট্রাই করে দেখেননি। খেতে কিন্তু দারুণ সুস্বাদু। তাহলে আজকের এই ইজি রেসিপিটা এই পর্যন্তই। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।